হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2017 সালে মুক্তি পাওয়া একটি হরর মুভি যার নাম হলো দ্য রিচুয়াল। মুভির কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে, সো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। মুভির শুরুতে আমরা 5 বন্ধুকে দেখতে পাই যারা বেড়াতে যাওয়ার প্ল্যান করছিল। সেইখানে উপস্থিত থাকা সকলেই তাদের নিজের নিজের পছন্দের জায়গা সাজেস্ট করছিল। তাদের মধ্যে একজন বন্ধু যার নাম ছিল রক, সে বলছিল যে সুইডেন গিয়ে তাদেরকে হাইকিং করা উচিত, কিন্তু এইখানে রকের কথা কেউই পছন্দ করে না। তারা সেইখানে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে আরো অন্য কোনো ভয়ঙ্কর জায়গায় যাওয়ার জন্য। তারা সেইখানে আলোচনা করতে করতে তারা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসে। এরপর তারা সেইখান থেকে একটা ওয়াইনের দোকানে ওয়াইন কিনতে যায়। সেইখানে গিয়ে দেখতে পায় যে সেই দোকানের মালিক একটা কোনায় পড়েছিল। ঠিক তখনই পিছন থেকে 2 জন লোক বাইরে বেরিয়ে আসে যারা কিনা এই দোকানটাকে লুটপাট করতে এসেছিল এবং তারা এই ওনারের এই অবস্থা করেছে। সেই চোরদের দেখে রোক এইখানে লুকিয়ে পড়ে, কিন্তু এইখানে সে চোরেরা রবের মোবাইল এবং মানিব্যাগ নিয়ে নেয়। তারা এইখানে রবের ওয়েডিং রিংও চাইছিল, কিন্তু এইখানে রব রিং দিতে অস্বীকার করছিল। রব রিংটা দিতে অস্বীকার করায় সেই চোরটা তার উপর ছুরি দিয়ে আক্রমণ করে। রব এইখানে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সেই চোরটা রবের মাথায় ছুরিতে আঘাত করে এবং সেইখান থেকে তারা চলে যায়। এরপর এইখান থেকে সিন শিফট হলে আমাদেরকে 6 মাস পরে দেখানো হয়, যে এইখানে দেখানো হয় তারা সুইডেনে ট্রেকিং করতে গিয়েছে। তারা সুইডেনে রবের জন্য এসেছিল, কারণ রবের ইচ্ছে ছিল যে সুইডেনে গিয়ে হাইকিং করার, কিন্তু সেই চোরের সেইখানে ছুরি আঘাতের কারণে সে সেইখানেই মারা গিয়েছিল। তাদের মধ্যে সব থেকে বেশি দুঃখ এইখানে লুকের হচ্ছিল, কারণ লুক যদি চাইতো তাহলে ওই দিন সে তাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে পারতো। তখন তার বাকি বন্ধুরা তাকে বোঝে যে এইখানে তার কোনো দোষ নেই, কিন্তু এইখানে লুক রবের জন্য অনেক বেশি দুঃখিত ছিল। তারা এইখানে রবকে স্মরণ করে এবং রবের একটা ছবি তারা এইখানে পাথরের উপর রেখে দেয় এবং রবের নাম করে তারা এইখানে অল্প অল্প ওয়াইন পান করতে থাকে। ওয়াইন খাওয়ার পর তারা আবারও তাদের ট্রেকিং এইখান থেকে শুরু করে। রাস্তায় চলতে চলতে টমের পা একটা জায়গায় পিছলে যায়। এইখানে রবের পা মুচকে গিয়েছিল, যার কারণে তাদের ট্রেকিং করা সম্ভব হয় না, কারণ এইখানে হাঁটতে টমের অনেক কষ্ট হচ্ছিল। এইখানে গোজ ম্যাপের সাহায্যে রাস্তা খোঁজার চেষ্টা করে এবং তারা এইখানে জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট রাস্তার সন্ধান পায়। তারা এইখানে সকলে এইটা ঠিক করে যে তারা জঙ্গলের রাস্তা ধরে নিজেদের বাড়ি পৌঁছাবে। এইখান থেকে অল্প কিছু দূর যাওয়ার পরে তারা সেইখানে একটা জন্তুর মৃতদেহ দেখতে পায়, যেটা গাছের উপর খুব বাজেভাবে ঝোলানো ছিল। তারা সেইখানে এইটাও দেখতে পায় যে গাছের উপর অদ্ভুত ধরনের সব চিহ্ন আঁকা আছে। তার মানে হলো এই জঙ্গলে কোনো না কোনো একটা ভয়ঙ্কর জিনিস আছে। তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে সেইখানে রাত নেমে আসে এবং রাত হতে হতে পুরো জঙ্গলে ভয়ঙ্কর রকমের বৃষ্টি শুরু হয়ে যায়। তারা এইখানে সকলে ভিজে যায় এবং কিছু দূর পৌঁছানোর পর তারা এইখানে পুরনো একটা কেবিন দেখতে পায়। তারা এইখানে কিছু না বুঝেই সেই কেবিনের ভিতর ঢুকে পড়ে, কারণ বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। কিন্তু ভিতরে আসতেই লুকে এইখানে ভিতরে অনেক বেশি জানোয়ারের আওয়াজ শুনতে পায়। সে তখন বাকিদেরও এটা বলে, কিন্তু কেউই তখন তার কথা বিশ্বাস করে না। তারা সেইখানে কিছু চেন দেখতে পায়, যেই চেনগুলোতে একই রকমের ডিজাইন করা ছিল, যে ডিজাইনটা সেই গাছগুলোতে আঁকা ছিল। এছাড়াও তারা সেইখানে একটা খড় দিয়ে বানানো মূর্তি দেখতে পায়, যেটার কিনা কোনো মাথাই ছিল না। এটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল। তারা এইখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল এবং তাদের কাছে আর কোনো বিকল্পও ছিল না, এই জন্য তারা সেইখানে শুয়ে পড়ে। তারা এইখানে শুয়ে পড়ার পরে এইখানে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে। তখন সেইখানে বিদ্যুৎ ফিউজ হয়ে যায় এবং তখন সে নিজেকে একটা স্টোর রুমে দেখতে পায়, যেইখানে কিনা রব 6 মাস আগে মারা গিয়েছিল। তখন লোক সেইখানে আবারও রবকে মারা যেতে দেখে। ঠিক তখনই লোকের ঘুম ভেঙে যায়। তখন আমরা জানতে পারি যে সেইটা ছিল লোকের একটা দুঃস্বপ্ন। তখন আমরা দেখতে পাই যে লোকে কেবিনের বাইরে ছিল এবং তার বুকে 4টা গর্ত ছিল এবং সেই গর্ত থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল। এরপর সে সেইখান থেকে দৌড়ে কেবিনের ভিতর আসে এবং সে কেবিনের ভিতর আসলে দেখতে পায় যে তার বন্ধুরা তার সাথে অদ্ভুত রকমের ব্যবহার করছে। সে দেখতে পায় যে এইখানে গোজ ভয় পেয়ে নিজের প্যান্টটাই টয়লেট করে ফেলেছে। এরপর সে সেইখান থেকে তার এক বন্ধু ফিলের কাছে যায়। সে সেইখানে ঘরে থাকা মূর্তির পুজো করছিল। লুকে এইখানে এই সকল জিনিস দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে সে এইখানে সকলকে জাগাতে থাকে। জেগে ওঠার সঙ্গে সঙ্গে তারা সেইখান থেকে বেরিয়ে যায়। এই সময় তারা কেউই কারোর সঙ্গে কোনো রকমের কথা বলছিল না, কিন্তু টমের কি খেয়াল হয় সে এইখানে অন্য রাস্তা ধরে চলতে থাকে। তাকে ওই দিকে যেতে দেখে বাকি 3 জনও তার পিছু পিছু করতে থাকে। সেইখান থেকে কিছু দূর যাওয়ার পর তারা বুঝতে পারে যে তারা জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে। লোকে তখন গাছের উপর উঠে জঙ্গলের ভিতর থাকা রাস্তা খুঁজতে থাকে। তখন সে লক্ষ্য করে যে দূরে একটা গাছ আছে, যেটার কিনা মানুষের মতোই হাত আছে, কিন্তু এইখানে কেউই তার কথা বিশ্বাস করে না। তার কথা প্রমাণ করার জন্য লোকে তার গলায় 4টি গর্ত দেখায়। তখন গোস তাকে বলে যে হয়তো তুমি রাতে ঘুমের ঘরে স্লিপ ওয়ার্কিং করছিলে, যার কারণে ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে তুমি কোনো গাছের সাথে ধাক্কা খেয়েছো। টম এইবার এইখানে অদ্ভুত রকমের ব্যবহার করতে শুরু করে এবং তারা এইখানে ঝগড়া করতে শুরু করে যে তাদের এইখানে আসার জন্য লুকেই হলো দায়ী। লুকে তখন তাকে বলে যে এখন তার অনেক বেশি রাগ হচ্ছে। তখন সে এইখানে টমকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর তারা সেইখানে মাটিতে পুঁতে রাখা কিছু জিনিস দেখতে পায়। এরপর সেই জিনিসটা বের করার পর তারা বুঝতে পারে যে সেইটা হলো একটা তাবু। তারা সেইখানে একটা ফটো এবং একটা ক্রেডিট কার্ড খুঁজে পায়। ফটো দেখে এইখানে আমরা বুঝতে পারি যে সেই তাবুটা কোনো পরিবারের ছিল। ক্রেডিট কার্ডের এক্সপায়ারি ডেট 1994 ছিল, তার মানে এই পরিবার 1994 এই জঙ্গল এসেছিল। সেই দিন রাতে তারাও এইখানে তাবু লাগিয়ে শুয়ে পড়ে। এইবারও লোকে সেই সব দুঃস্বপ্ন
দুঃস্বপ্ন দেখতে থাকে। ঠিক তখনই এইখানে লুকের ঘুম ভেঙে যায় এবং সে এইখানে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে তাঁবু থেকে বেরিয়ে আসে, তখন সে সেইখানে কোনো কিছুই দেখতে পায় না। সেইখানে উইল বলে যে এইখানে কোনো একটা বড় জন্তু গোজকে টেনে নিয়ে চলে গেছে। তখনই অনেক দূর থেকে গোজের চিৎকারের আওয়াজ শোনা যায়। এরপর সেই তিন বন্ধু গোজকে খোঁজার জন্য সেইখান থেকে রওনা দিয়ে দেয় এবং তারা জঙ্গলে সবাই হারিয়ে যায়। তারা তখন লক্ষ্য করলে দেখতে পায় যে গোজের মৃতদেহটা একই রকম ভাবে গাছের উপর টানানো আছে, ঠিক যেমন ভাবে জন্তুর মৃতদেহটা টানানো ছিল। এই সকল জিনিসগুলো দেখে তারা এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা লোককে অবশেষে বিশ্বাস করে। এরপর তারা গোজকে গাছ থেকে নামিয়ে সঠিকভাবে তার মৃতদেহ সৎকার করে। এরপর তারা তাদের কাছে থাকা কম্পাসের সাহায্যে দক্ষিণের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু আমরা তখন দেখতে পাই যে একটা অচেনা জন্তু তখন তাদেরকে অনুসরণ করতে থাকে। ধীরে ধীরে তারা তাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছিল। ঠিক তখনই রাত নেমে আসে। রাত হতে টমিকে এইখান থেকে সেই অজানা ক্রিয়েচারটা টেনে নিয়ে চলে যায় এবং বাকি দুজন বন্ধু এদিক ওদিক পালাতে শুরু করে এবং তাড়াহুড়ো করতে গিয়ে লুকে একটা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। লুকের আগের মতো সেই ভীষণগুলো আসতে শুরু করে, কিন্তু টমকে নিয়ে এইখান থেকে সে কোনোভাবে পালাতে শুরু করে। তখন তারা সেইখানে ফিলের মৃতদেহ দেখতে পায়, যেটা গোজের মতো একই রকম ভাবে গাছের উপরে টানানো ছিল। তারা এইখানে এইটা দেখে অনেক বেশি ভয় পেয়ে এইখান থেকে পালাতে শুরু করে। এরপর পালাতে পালাতে তারা সেই কেবিনের সামনে গিয়ে পৌঁছে যায়, যেই কেবিনে তারা সর্বপ্রথম গিয়েছিল এবং কেবিনের ভিতর ঢুকে তারা দেখতে পায় যে এক মহিলা সেই মূর্তি তার অদ্ভুত ভাবে পুজো করছে। ঠিক তখনই তাদের পিছন থেকে একজন লোক এসে তাদেরকে মেরে অজ্ঞান করে দেয়। জ্ঞান আসার পর তারা দেখে যে তারা একটা ঘরের ভিতর বন্দী অবস্থায় আছে। লুকে তখন দরজার ফাঁক দিয়ে বাইরে দেখে, তখন সে দেখতে পায় যে বাইরে কিছু লোক কাঠ দিয়ে কুড়ার চিহ্ন বানাচ্ছে। ঠিক তখন এই দরজা দিয়ে তিনজন লোক ভেতরে আসে। এখন সেই বুড়ি মহিলা লুকের কাছে এসে লুকের বুকে সেই চিহ্নটাকে দেখতে পায়। এটা দেখে সে তখন তার নিজের বুকের চিহ্নগুলো দেখায়, যা একদম হুবহু লুকের বুকের চিহ্নের মতো ছিল। তারা এইখানে টমের বুকে চিহ্ন দেখতে শুরু করে, কিন্তু এইখানে টমের বুকে কোনো চিহ্নই ছিল না। এই কারণে তারা সেইখান থেকে টমকে বাইরে নিয়ে আসে এবং তাকে এইখানে অনেক বেশি মারধর করতে শুরু করে। কিছুক্ষণ টমকে মারধর করার পর তারা টমকে ঘরে ফেলে রেখে যায়। লুকে তখন টমের কাছে জানতে চায় যে ওরা আসলে কি চাইছে। টম তখন বলে যে মনে হচ্ছে এরা আমাদেরকে বলি দিয়ে দেবে। সে এইখানে এটা এই কারণে বলতে পেরেছিল কারণ সে দুঃস্বপ্নে এইটাই দেখেছিল। টম তখন বলে যে এরা এইখানে কোনো ক্রিয়েচারকেও বলি দিতে চায়। কিছুক্ষণ পর সেই লোকেরা ঘরের ভিতরে আসে এবং তারা সেইখান থেকে টমকে নিয়ে গিয়ে একটা কোরাসের সাথে বেঁধে ফেলে, যার মানে হলো টমের দুঃস্বপ্ন এইখানে সত্যি হতে শুরু করেছিল। টমকে যখন বলি দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল, তখন আমরা দেখতে পাই যে টমের আশেপাশে অনেক অনেক মৃতদেহ ছিল। এরপর তারা এইখানে স্প্যানিশ ভাষায় কিছু তন্ত্রমন্ত্র পড়তে থাকে, যার কারণে এইখানে দিনের আলো রাতের অন্ধকারে বদলে যায়। টম তখন সেই জঙ্গলে তার স্ত্রী কেলকে দেখতে পায়, যে কিনা টমের দিকে এগিয়ে আসছিল। তখন আমরা দেখতে পাই যে এইটা ছিল টমের শুধুমাত্র একটা কল্পনা। আসলে এটা তার স্ত্রী ছিল না, বরং এটা ছিল সেই কিরিটি ক্রিয়েচারটা, যেই ক্রিয়েচারটা টমকে তুলে নিয়ে গাছের উপর ঝুলিয়ে দেয়, যে কারণে টমের সেইখানে মৃত্যু হয়। এরপর লুকে এইখানে নিজেকে মুক্ত করতে নিজের হাতের আঙ্গুল ভেঙে ফেলে। তখন সেইখানে একজন মহিলা আসে এবং তাকে বলে যে তারা টমকে ফরেস্ট বডির জন্য উৎসর্গ করে দিয়েছে এবং তারা লুকেকে বলে যে তোমার বুকে যেহেতু চিহ্ন আছে সেহেতু তুমি আমাদের কমিউনিটির একজন এবং তোমাকে এখন আমাদের সাথেই থাকতে হবে। তারা তাকে বলে যে এই ক্রিয়েচারটা অনেক প্রাচীন সময় থেকে এই জঙ্গলে থাকে এবং সে হলো এই জঙ্গলের দেবতা। এই ক্রিয়েচারটা হলো লক অফ গডের অবৈধ সন্তান। এইখানে কেউই সেই ক্রিয়েচারটার আসল নাম উচ্চারণ করে না, কারণ এইখানে থাকা সকলেই সেই ক্রিয়েচারটাকে অনেক বেশি ভয় পায়। এবং সেই মহিলা তাকে আরো বলে আমাদের কমিউনিটি এই ক্রিয়েচারের বছরের পর বছর পূজা করে চলেছে। এই ক্রিয়েচার জঙ্গলে আসা ট্রাভেলারদের নিজের শিকার বানায় এবং তাদের মধ্যে একজনকে নিজের কমিউনিটিতে নিয়ে নেয়। যারা এই ক্রিয়েচারের পুজো করে তাদের সমস্ত ইচ্ছা এই ক্রিয়েচারটা পূরণ করে দেয় এবং সেই ক্রিয়েচারটা তাদেরকে অমর করে দেয় তার পূজা করার কারণে, যার মানে হলো এই কমিউনিটির লোকেরা শত শত বছর ধরে এইখানে বেঁচে আছে। এই কারণে সেই কমিউনিটির লোক সেই ক্রিয়েচারটাকে মানুষের বলি দেয়। লুকে তখন সেই মহিলাকে বলে যে ফরেস্ট গড আমাকে কেন বেঁচেছে। তখন সেই মহিলা তাকে বলে যে অন্যদের থেকে তোমার মধ্যে অনেক বেশি কষ্ট লুকিয়ে আছে এবং ফরেস্ট গড তাকেই বাঁচে যার মধ্যে অনেক বেশি অনুশোচনা রয়েছে। ফরেস্ট গড যাকে এইখানে বেঁচে নেয় তার বুকে এইখানে চিহ্ন এঁকে দেয়। তাকে রিচুয়াল করার পর তাকে ফরেস্ট গডের সামনে মাথা নত করতে হয় এবং যদি কোনো লোক ফরেস্ট গার্ডের কমিউনিটির অংশ হতে অস্বীকার করে তাহলে তাকেও ফরেস্ট গড মেরে বাকি লোকেদের মতো গাছে টাঙিয়ে দেবে। এইসব কথা শুনে লুকে এইখানে হার মানে না। সেই মহিলা সেইখান থেকে যাওয়ার পরে লুকে সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। লুকে যখন সেই কেবিন থেকে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সে দেখে যে তার পাশের কেবিনে থাকা সকল লোকেরা সেই ক্রিয়েচারের সেইখানে পুজো করছিল। এরপর লুকে যখন অন্য ঘরে যায় তখন সে সেইখানে গিয়ে দেখতে পায় যে অন্য ঘরে অনেক বেশি মৃতদেহ পড়ে আছে, কিন্তু সেই দেহগুলোর ভিতর প্রাণ আছে। তার মানে এইটা প্রমাণ হয় যে সেই ক্রিয়েচারটাকে পুজো করলে মানুষ অমর হয়ে যায় এবং অনেক বছর বেঁচে থাকার পর তাদের অবস্থা ঠিক এমন হয়, মানে না এরা ঠিকভাবে বেঁচে থাকতে পারে না তারা মরতে পারে। লুকে এইখানে তাদের দেহগুলোতে আগুন লাগিয়ে দেয়, যার ফলে তাদের ভিতর থেকে চিৎকার বেরিয়ে আসে এবং সেই দেহগুলোর ভিতর প্রাণের স্পন্দন ছিল। লুকে সেইখান থেকে পালাতে চায়, কিন্তু সেই বুড়ি মহিলা তার দরজা আটকে দাঁড়িয়ে থাকে। লুকে তখন সেই বুড়ি মহিলাকে ধাক্কা মেরে সেইখান থেকে পালিয়ে যায়। লোকে সেই ঘরের ভিতরে একটা বন্দুক খুঁজে পায়, যেইটা দিয়ে সে একটা লোককে
লোককে গুলি করে দেয়, যে কিনা তখন তার রাস্তাটকে দাঁড়িয়েছিল। এরপর সেই ক্রিয়েচারটা সেই বৃদ্ধ মহিলার চোখ উকড়ে দেয়, কারণ সে লুকেকে তাদের কমিউনিটির বিষয়ে অনেক কিছু বলে দিয়েছিল। সেই ক্রিয়েচারটা লুকেকে মারার জন্য তার পিছু নেয়। লুকে তাকে মারার জন্য তার উপর গুলি চালায়, কিন্তু তাতে তার কোনো ক্ষতি হয় না। পালাতে পালাতে লুকের আবারও ভীষণ আসতে শুরু করে এবং সে সেইখান থেকে পালাতে পারে না এবং সেই ক্রিয়েচারটা তখন তাকে ধরে ফেলে। ক্রিয়েচারটা তখন লুকেকে হাতে করে তুলে নেয়। লুকে যেই নিচের দিকে ঝুঁকে যায়, তখন সেই ক্রিয়েচারটা ঘোড়ার মতো চিৎকার করতে থাকে এবং মাথায় পা রেখে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। ঠিক তখনই লুকে তার নিজের পাশে একটা কুড়ুল দেখতে পায় এবং সে সেই কুড়ুলটা দিয়ে সোজা ক্রিয়েচারের মাথায় আঘাত করে এবং সে সেইখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সেইখান থেকে লুকে কোনোভাবে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। ক্রিয়েচারটা তখন তার পিছু করছিল, কিন্তু তখন আমরা জানতে পারি যে ক্রিয়েচারটা সেইখান থেকে জঙ্গলের বাইরে আসতে পারবে না। ক্রিয়েচার জঙ্গলের ভিতর থেকে লুকেকে দেখে জোরে জোরে চিৎকার করতে থাকে। লুকে তখন সেই ক্রিয়েচারটাকে দেখে চিৎকার করতে থাকে। তখন আমরা বুঝতে পারি যে লুকে এইখানে নিজের ভয়কে জয় করতে শিখে নিয়েছে এবং সে নিজের অনুশোচনাকেও নিজের মন থেকে বের করে দিতে পেরেছে। সেইখান থেকে কিছু দূর যাওয়ার পর লুকে একটা গাড়ি দেখতে পাই, যার মানে হলো সেই শহরের অনেক কাছে চলে এসেছে। এবং এইটার সাথে সাথে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায়। মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এটা আমাদের নিউ চ্যানেল, এখন থেকে আমাদের এই নিউ চ্যানেলে সকল ভিডিওগুলো দেওয়া হবে, তো আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।